শ্যামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা দিয়ে এবং বিভিন্ন দল থেকে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদানের মধ্যে দিয়ে শ্যামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো। 14টি অঞ্চলের প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা প্রদান, এছাড়াও খারুবেড়িয়া পঞ্চায়েত নির্বাচনী আইএসএফ এর সদস্য ও তার সঙ্গী সাথীদের নিয়েও ডিএম খাই 1 নম্বর অঞ্চলের বিজেপির নেতা ও কয়েকজন কর্মীদের নিয়ে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতেও এই দিন দলীয় পতাকা তুলে দেওয়া হয়। হারোয়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক অরুণাভ সেন। বিধায়ক অরুণাভ সেনের বক্তব্য, তিনি বলেন 80-র দশক থেকে 90-এর দশকের গ্রাম এখানকার বাম শুধু জামানায় বদলে গিয়েছে। তিনি বলেন আগামী 50 বছর শ্যামপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়। তিনি বলেন গত বছর 2 বছরের সময় ধরে বিরোধী দুর্বৃত্তরা পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিল। এই বছর সচেতন মানুষ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করেছে। তিনি বিভিন্ন দল থেকে যোগদানের বিষয়ে বলেন, যে সকল মানুষ ভুল করে বিরোধী দল করতেন তারা ভুল বুঝতে পেরে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি আরো জানান বাড়ি বাড়ি পানীয় জলের কাজ বাধাগ্রস্ত হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখছে ইচ্ছাকৃতভাবে। তিনি জানান আইএসএস নিয়েও ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করে চলেছে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিছু 4টির বেশি আসন জয়লাভ করবে এবং মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এই নেতাদের দেখতে পাওয়া যায় না। এই শ্যামপুরের মাটি শুধু তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি নয়। এই শ্যামপুরের মাটিকে আপনারা যেভাবে আগলে রেখে সাম্প্রদায়িক সংস্কৃতি থেকে শুরু করে এই শ্যামপুরের ঐতিহ্য পরম্পরা রক্ষা থেকে শুরু করে আপনারা শ্যামপুরকে এগিয়ে নিয়ে চলেছেন। আর কেউ কেউ এসে শ্যামপুরের আমাদের সৌভাতৃত্বকে নষ্ট করার চেষ্টা করছে। এই শ্যামপুরের ঐতিহ্যকে মানুষকে ভোলানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে আগামী দিনে আমাদের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।